আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা ঈদের দিবসের প্রচলিত কিছু ভুল রয়েছে যে ভুলগুলো আমাদের সমাজে লোকেরা করে থাকে, সেই সমস্ত ভুলগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। এক নম্বর হচ্ছে ঈদের রাত জেগে ইবাদত করা। আমাদের দেশে এবং বিশ্বের বিভিন্ন জায়গার মধ্যে দেখা যায় অনেক লোকেরা ঈদের রাত জেগে ইবাদত করার চেষ্টা করেন। সেক্ষেত্রে তারা এমন কতিপয় হাদিসকে দলিল হিসেবে উপস্থাপন করেন, সেই হাদিসগুলো নিতান্তই দাঈফ এবং দুর্বল। সেক্ষেত্রে যে হাদিসটি উপস্থাপন করা হয়, মান আহিয়া লাইলাতাল ঈদ লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব, যেদিন সকল অন্তরগুলো মারা যাবে সেদিন তার অন্তর মারা যাবে না, যে ব্যক্তি ঈদের রাতে জাগ্রত থেকে ইবাদত করবে না। এটা হাদিসটা দাঈফ, এই ধরনের কাজ করা যাবে না, এটি ভুল। দুই নম্বর হচ্ছে ঈদের দিবসে রোজা রাখা। অনেকে মনে করেন যে ঈদের দিবসে রোজা রাখবো, এবং অনেককে আমি নিজে দেখেছি যে ঈদের দিবসে রোজা রাখছে, কিন্তু এটি নিতান্তই হারাম কাজ, এটি করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে স্পষ্ট হয়েছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়ামি ইয়াওমাইন, ইয়ামুল আযহা ওয়া ইয়ামুল ফিতর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ঈদের দিবসে রোজা রাখতে আমাদেরকে নিষেধ করেছেন। তিন নম্বর হচ্ছে দলে দলে কবর জিয়ারত করতে যাওয়া, যেটা আজকে আমাদের সমাজ সহ আমরা বিশ্বের বিভিন্ন জায়গায় দেখতে পাই। লোকেরা ঈদের দিবসে ফজরের সালাত আদায় করে দলে দলে তারা কবর জিয়ারত করতে যাচ্ছে। না, এটি করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই আমল করেননি, এবং সালফে সালেহিনও এই আমল করেননি, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে উৎসব স্থল বানাতে নিষেধ করেছেন। যদিও যারা কবর জিয়ারত করছেন তারা কিন্তু উৎসব স্থল বানাচ্ছেন না। তবে আমার বক্তব্য হলো, যে ওলামায়ে কেরামের বক্তব্য হলো, আপনি শুধু ঈদের দিবসে কেন কবর জিয়ারত করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ঈদের দিবসে কবর জিয়ারত করার বিষয়টি সাবিত নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতে বলেছেন, তিনি বলেছেন তোমরা কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা, কারণ কবর জিয়ারত করা এটা তোমাদেরকে আখিরাতের কথাকে স্মরণ করিয়ে দেয়। কাজে আপনি ঈদের দিন নির্ধারিত না করে আপনি অন্য সময় জিয়ারত করতে পারেন, এবং কবরের পাশে গিয়ে দোয়াও করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তবে এটি ঈদের দিবসে নির্ধারণ করা উচিত নয়, এটি ভুল কাজ। 4 নম্বর হচ্ছে সালাতের জামাত বর্জন করা, এমনকি সালাত না পড়ে ঘুমিয়ে থাকা। আমরা অনেককে দেখতে পাই ঈদের দিন তারা আনন্দ করতে করতে টায়ার্ড হয়ে যায় এবং ঘুমিয়ে থাকে। জোহরের সালাতের সময় চলে যাচ্ছে, জামাতে যাচ্ছে না, এবং সালাতকে ঠিকমতো আদায় করছে না, এশার সালাত ঠিকমতো আদায় করে না, এবং ঈদের দিন আনন্দ উদযাপন করতে হবে, এই জন্য ঈদের দিন ফজরের সালাতও অনেকে আদায় করছেন না। না, এটি ভুল। মনে রাখবেন, সালাত হচ্ছে ফরজ, আপনাকে অবশ্যই ফরজ সালাওয়াতগুলো আদায় করতেই হবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ তাআলা নির্ধারিত সময়ে সালাওয়াতগুলোকে ফরজ করেছেন, কাজে আপনাকে নির্ধারিত সময়ে সালাওয়াতগুলো ঠিকমতো আদায় করতে হবে। এবং কিয়ামতের মাঠে এই সালাতের প্রথম হিসাব হবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব হবে কিন্তু এই সালাতের কাজেই কোনো মতেই সালাতের প্রতি অবহেলা প্রদর্শন করা যাবে না। 5 নম্বর হচ্ছে ঈদগাহে এবং রাস্তাঘাটে কিংবা অন্য কোনো স্থানে নারী পুরুষের অবাধ মেলামেশা এবং পুরুষের মাঝে নারীদের ভিড় জমানো, এটি আমাদের দেশে আমরা অনেক বেশি দেখতে পাই। বিভিন্ন হাটে, বিভিন্ন বাজারে মেলার মতো হচ্ছে, এবং সেখানে নারী পুরুষ একসাথে যাচ্ছে, বাচ্চারা ছেলেরা এবং মেয়েরা একসঙ্গে তারা আনন্দ উদযাপন করে। না, এটি করা যাবে না কোনো মতেই। পুরুষ মহিলা একসঙ্গে অবাধে মেলামেশা করতে পারবে না। যে সমস্ত জায়গার মধ্যে মহিলারা ঈদের সালাত আদায় করতে যাচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই মহিলাদেরকে আগে বের হওয়ার সুযোগ করে দিতে হবে। একটু ভাইরা খেয়াল রাখবেন, যে সমস্ত মসজিদের মধ্যে বোনরা মায়েরা সালাত আদায় করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আগে মা বোনদেরকে বের হওয়ার সুযোগ করে দিন। যখন মা বোনরা বের হয়ে যাবে, তাদের বের হওয়া সম্পূর্ণ হয়ে যাবে, তখন আপনারা পুরুষরা বের হওয়া শুরু করুন। 6 নম্বর হচ্ছে, অনেক সময় দেখা যায় যে মহিলারা যখন ঈদগাহে যাচ্ছে বা সালাতে যাচ্ছে, তখন তারা আতর বা সুগন্ধি ব্যবহার করে। আমরা বলেছিলাম যে ঈদের দিবসে আতর বা সুগন্ধি ব্যবহার করা হচ্ছে সুন্নাহ, আর এটি হচ্ছে পুরুষের জন্য বাইরে যাওয়ার সময় তারা ব্যবহার করতে পারবে, এবং মহিলারা যদি ঘরের মধ্যে স্বামীর জন্য ব্যবহার করে এতে কোনো সমস্যা নেই। কিন্তু যখন মহিলারা বাহিরে যাবে তখন তারা কোনো মতেই আতর বা সেন্ট ব্যবহার করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কঠিনভাবে হুঁশিয়ারি করেছেন, নিষেধ করেছেন, আইয়ুমা ইমরাআতিন ইস্তাতারাত ফামাররাত আলা কওমিন লিয়াজিদু মিন রিহিহা ফাহিয়া জানিয়া, যে মহিলা আতর বা সুগন্ধি ব্যবহার করে কোনো কওমের সম্প্রদায়ের পাশ দিয়ে যায় এবং তার মনের মধ্যে এই ইচ্ছা থাকে যে লোকেরা তার কাছ থেকে সুগন্ধি পাবে, সেই মহিলা জানিয়া, সে ব্যভিচারিণী।
ওয়ালিয়াযু বিল্লাহ। কাজে সতর্ক থাকতে হবে এবং এই ধরনের কাজ করা যাবে না। মহিলারা কখনো বাইরে যাওয়ার সময় তারা সুগন্ধি ব্যবহার করতে পারবেন না, কিন্তু ঘরের মধ্যে স্বামীর জন্য তারা ব্যবহার করতে পারবেন। 7 নাম্বার হচ্ছে গান বাজনা শোনা। অনেক সময় দেখা যায় লোকেরা বলে থাকে যে ঈদের দিবস হচ্ছে আনন্দের দিবস, আজকে আনন্দ করবে না তো কি করবে, কবে করবে? এই জন্য তারা গান শুনছে, সিনেমার গান শুনছে এবং সিনেমা দেখছে। না, এটি করা যাবে না, এটি হারাম, এটি শরীয়ত আপনার জন্য হারাম করেছে। আপনি ঈদের দিবস বলে এটিকে হালাল করবেন না। আল্লাহ রাসূল তো এই কথাই বলেছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনা আল-হিররা ওয়াল হারির ওয়াল খামরা ওয়াল মাআজিফ। আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক থাকবে যারা ব্যভিচার এবং রেশমি কাপড়, মদ এবং বাদ্যযন্ত্রকে হালাল করবে। ঈদের দিবস উপলক্ষে আপনার জন্য এই বিষয়গুলোকে হালাল করা হয়নি, এগুলো হারাম, সব সময়ের জন্য হারাম। কাজে আমরা আনন্দ উদযাপন করব, কিন্তু এমন আনন্দ উদযাপন করব যে আনন্দের ক্ষেত্রে শরিয়ার কোনো বিধিনিষেধ নেই। শরিয়া নিষেধ করেনি আমাদেরকে, শরিয়া আমাদেরকে বারণ করেনি, সেই সমস্ত আনন্দ আমরা উদযাপন করতে পারবো। এমনকি তো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগে দেখতে পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরের মধ্যে আসলেন ঈদের দিবসে, তিনি দেখতে পেলেন যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে বসে দুজন মেয়ে গান গাচ্ছে। আল্লাহ রাসূল তিনি চেহারাকে ফিরিয়ে যখন ঘুমিয়ে গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখে তাদেরকে বারণ করলেন এবং ধমকি তাদেরকে পাঠিয়ে দিতে শুরু করলেন। আল্লাহ রাসূল বলেন, না, তাদেরকে গাইতে দাও, কারণ প্রত্যেক উম্মতের জন্য ঈদ রয়েছে, আর আমার উম্মতের জন্য ঈদ হচ্ছে আজকের দিবস এবং ঈদুল আযহা। কাজে তারা আনন্দ করবে, গাইবে, কিন্তু মনে রাখতে হবে সেই মেয়েগুলো কিন্তু অশ্লীল বেহায়াপনার কথা দিয়ে তারা গান গাচ্ছিল না এবং বাদ্যযন্ত্র ব্যবহার করেনি। কাজে আপনি এমন গান গাইতে পারেন যে গানের মধ্যে কোনো অশ্লীলতা নেই, বেহায়াপনা নেই। যা আজকে আমরা আমাদের সমাজের দিকে দেখতে পাই, আমাদের সমাজের গানগুলো কিন্তু অশ্লীলতা এবং বেহায়াপনায় পরিপূর্ণ। অনেকে তো ফেটে যায় এই ধরনের গান বলছে, যেগুলোতে অশ্লীলতা পরিপূর্ণ রয়েছে। এই সমস্ত গান গাওয়া যাবে না। ইসলামিক গান রয়েছে, সুন্দর সুন্দর ইসলামিক গান রয়েছে, সেই সমস্ত গানগুলো আপনারা শুনতে পারেন। ঈদের দিনের ফজিলত নিয়ে অনেক গান তৈরি করা হয়েছে, ঈদের দিনে করণীয় নিয়ে অনেক গান তৈরি করা হয়েছে, সেগুলো আপনি শুনতে পারেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু যে সমস্ত গানের ব্যাপারে শরীয়ত আপত্তি করেছে, শরীয়ত নিষেধ করেছে, সেই সমস্ত গান বাদ্যযন্ত্র ব্যবহার করা যাবে না, শোনা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলোকে মানার তৌফিক দান করুন এবং যে সমস্ত বিষয়গুলো ভুল, সেই সমস্ত বিষয়গুলোকে পরিহার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ সুন্নাতের আলোকে আমাদের জীবনকে গঠন করার তৌফিক দান করুন। আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।